বাদশা যুলকারনাইনের ৩ নম্বর সফরটার কথা আল্লাহ এখানে বলছে। হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। যাইতে যাইতে বাদশা যুলকারনাইন পৌঁছে গেলেন 2 পাহাড়ের কাছে, যেখানে গিয়ে একটা জাতি পাইলেন। ওই 2 পাহাড়ের এখানে যাদেরকে পাইলেন তাদের কথা বাদশা বুঝে না, তারাও বাদশার কথা বুঝে না। আল্লাহ দুভাষীর ব্যবস্থা করে দিলেন, দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু। তারা বললেন, বাদশা, এই পাহাড়ের ওই পাশে 2টা জালেম গোষ্ঠী আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ, মুফসিদুনা ফিল আরদ। তারা ফাসাদ সৃষ্টি করে, রাতের বেলা আমাদের ঘর বাড়িতে আইসা লুটতরাস চালায়, ডাকাতি করে। বাদশা, বড় বিপদে আছি, এই 2 পাহাড়ের মাঝখানে একটা দেয়াল করে দেন, ওরা যেন এই পাশে আসতে না পারে। আচ্ছা, দেয়াল করার জন্য যদি টাকা পয়সা কিছু আপনাদের দিতে হয়, ওই যুগের টাকা পয়সা বলতে অর্থাৎ অর্থ যদি আপনাদেরকে দিতে হয়, বাচ্চা এটাও আপনারা দিন। তার মানে ওই যুগেও মানুষের মধ্যে এই মানসিকতা ছিল যে তারে দিয়ে কিছু করাইতে হইলে তারে দিতে হবে। এই যুগের মানুষের এটাই ছিল মানসিকতা, যেটা আমরাও মানসিকতা লালন করি। আমরাও কি করি যে আমার প্রতি একটু খেয়াল রাখেন। মুসাফারা বলি খেয়াল রাখেন মানে কি? মুসাফাটা কি? বাসায় ফল টল নিয়ে যাবেন আর খেয়াল রাখেন। তো এটা তো আসলে ঠিক না ভাই, অন্যায়। আল্লাহকে ভয় করেন, কবরে যেতে হবে, এই কথাটা সবাই মাথায় রাখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তারা বাদশাকে অফার দিতেছে, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশা, আপনি যে আমাদের মাঝে আর তাদের মাঝে দেয়াল করে দিবেন, প্রয়োজনে আপনাকে আমরা খরজা ট্যাক্স দিব। ফাহাল নাজআলু লাকা খরজা, আপনাকে কি আমরা ট্যাক্স দিব? এই যেটা করে দিবেন। খরজান অর্থ কি? ট্যাক্স। ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স। এবার বাদশা উত্তর দিলেন, মা মাক্কান্নি ফিহি রাব্বি খাইর। আরে তোমরা আমারে ট্যাক্স দিবা কেন? আমারে রব যা দিছে অনেক উত্তম কিছু দিছে। রব আমারে দিছে তোমাদেরকে দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। আমি তো দিব তোমাদেরকে। আল্লাহ বলছে দিতে, নিতে না। সুবহানাল্লাহ। এরকম নেতা বানাতে হবে। কি করতে হবে? এরকম নেতা। এইটা 5 নাম্বার গুণ। বাদশা বললেন, এক কাজ করো, ওই যে লোহার পাতগুলা দেখা যায়, আইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। আমার একটু সাহায্য করো তোমরা, লোহার পাতগুলা বহন করে করে 2 পাহাড়ের মাঝখানে একটু রেখে দাও। আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে মজবুত একটা প্রাচীর বানিয়ে দিব ইনশাআল্লাহ। আতুনি জুবারাল হাদিদ। লোহার পাতগুলা নিয়ে আস। জুবারুল হাদিদ মানে লোহার পাত নিয়ে আসো। লোহার পাতগুলা, লোহার পাত আইনা 2 পাহাড়ের মাঝে রাখছে। হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, 2 পাহাড়ের মাঝ বরাবর যখন একদম মিড, 2 পাহাড়ের চূড়া বরাবর হয়ে গেছে দেয়াল। লোহার দেয়াল হয়ে গেছে, লোহার পাতের দেয়াল হয়ে গেছে। কিন্তু মেডিসিন দেওয়া হয় না এখনো। মেডিসিন না দিলে ইয়াজুজ মাজুজ আইসা ধাক্কা দিলে দেয়াল পড়ে যাবে, কারণ এরা তো পানি চুষেই খায় ফেলে। তো এটা কোনো ব্যাপার না। বাদশা বললেন, এক কাজ করো, উনফুকু, আগুন জ্বালাও, আগুনে বাতাস দেওয়ার ব্যবস্থা করো। এইভাবে ওই যে বর্তমানে দা বানায় না, দা, কোদাল, দা, ওই যে বানায় কামার শিল্প, এই কামার শিল্প এই আয়াতের থেকে গবেষণা করা। বাদশা বললেন, আগুন জ্বালাও, আগুনের মধ্যে বাতাস দেওয়ার ব্যবস্থা করো। তো আগুন জ্বালাইছে, বাতাস দাও, প্রচুর বাতাস দাও, তামা সীসা গলাও। গলানোর পর এই গলিত মেডিসিনটা আমার কাছে নিয়ে আসো। আনছে, আনার পর বাদশা ওই লোহার পাতের উপর সেই গলিত ধাতুটা দিয়ে দিল, মজবুত একটা দেয়াল হয়ে গেল। বাদশা বললেন, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। তবে আল্লাহ যেদিন চায় দালাহু দাক্কা, এটা আল্লাহ ভেঙে ফেলবে, তখন ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে, কিয়ামত হয়ে যাবে। এটা হবে কিয়ামতের আলামত। এই গেল 5 নাম্বার, অকাতরে দিয়ে দিবে। 6 নাম্বার, জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, নিজের কোনো যোগ্যতা এটা করছি এরকম না হওয়া। বাদশা এটা করার পরে তারা প্রশংসা করতে লাগলো, বাদশা আপনি এই, আপনি সেই। বাদশা বলল, না, এগুলো আমারে বইল না। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বাদশা যুলকারনাইন জবাব দিলেন, হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া, এই কারণে আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম। 5 নাম্বার অকাতরে বিলিয়ে দেওয়া, 6 নাম্বার এটা বলা, আমার রবের দয়ায় তোমাদের জন্য কিছু করতে পারছি। সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। এই আয়াত বাদশা যুলকারনাইন সম্পর্কে আল্লাহ বলেছেন, তিনি পৃথিবীর পশ্চিমে একটা সফর করছে, পৃথিবীর পূর্বে একটা সফর করছে,
আরেকটা সফর তিনি করেছেন আরেক দিকে, কোরআনে নাই কোন দিকে, মুফাসসিরিনে কেরাম বলছেন উত্তর দিকে। আমি আবার বলছি, দুইটা সফর কোন দিকে এটা কোরআনে আছে, আরেকটা সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে এটা কোরআনে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন সেটা উত্তর দিকে। তাহলে এই জায়গা আমরা মনে রাখি, বাদশাহ যুলকরনাইনের বিশ্ব সফর হয়েছে, ভ্রমণ হয়েছে তিনটা। একটা পশ্চিম দিকে, এ কথা কোরআনে আছে। আরেকটা পূর্ব দিকে, এটাও কোরআনে আছে। আরেকটা সফর হয়েছে, এটা কোরআনে আছে। কোন দিকে এটা কোরআনে নেই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে এটা উত্তর দিকে, রাশিয়ার পাশে আশেপাশে হয়েছে। 3 নম্বর সফর। 16 পারার 1 নম্বর পৃষ্ঠা আর 2 নম্বর পৃষ্ঠা আলোচনা আছে। আমাদের 4 নম্বর অপশন চলতেছে। মুসলিম শাসকের 4 নম্বর গুণ, ভালোকে লালন করা, খারাপকে দমন করা। বাদশাহ যুলকরনাইন সফর করতে করতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতি ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যেখানে সূর্য অস্ত যায় সেখানে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সূর্যটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। তার মানে সূর্য সেখানে ডুবে যায়। ওই জায়গায় একটা জাতি পাইলেন, ওই জাতি আল্লাহর সাথে শিরিক করে, নাউজুবিল্লাহ বলেন, তারা জুলুম করে, নাউজুবিল্লাহ বলেন। বাদশাকে আল্লাহ বললেন আপনি 2টা কাজ করতে পারেন, ইম্মা আন তুআযযিবা, হয়তো তাদেরকে শাস্তি দেন, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তাদের ব্যাপারে আপনি ভালো কিছু গ্রহণ করেন। এই 2টা আল্লাহ বলে দিলেন। যুলকরনাইনকে আল্লাহ ইলহাম করার পর তিনি বললেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। বাদশাহ যুলকরনাইন জবাব দিলেন, যেই ব্যক্তি আমি দাওয়াত দেওয়ার পরেও জালেম হবে, জুলুম করবে, অন্যায়ের পথে চলবে, আমি তাকে শাস্তি দিব। এরপর তো আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে, আল্লাহ কঠিন শাস্তি দিবে। যে জুলুম করবে আমি তাকে শাস্তি দিব। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। আমি দাওয়াত দেওয়ার পর যে ব্যক্তি ঈমান আনবে আর নেক কাজ করবে তার জন্য উত্তম পুরস্কার রয়েছে। দুনিয়াতে আমি তাকে পুরস্কৃত করব আর আখিরাতে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আমি যখন তাদেরকে কোনো আদেশ করব, আমি সহজ আদেশ করব, তাদের সাথে নম্র আচরণ করব। বাদশাহ যুলকরনাইন 2টি বিষয় বলে দিলেন, যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব। যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব, শাস্তি দিব। আর যারা ভালো হবে তাদেরকে আমি লালন করব, আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে। জালেমকে দমন আর ভালোকে লালন, এটা মুসলিম শাসকের 4 নম্বর গুণ। এই জন্য কোন জুলুমের পক্ষপাতিত্ব কখনো করেন না। কোন জুলুম, সামান্য জুলুমেরও পক্ষ নিবেন না। কোন জায়গায় যদি দেখেন যে আপনি জুলুমের পক্ষ নিতে হয় বাধ্য হয়ে, আপনি কাইটা পড়েন, ওখান থেকে পালায় অন্য কোথাও চলে যান, এরপরে জুলুমের পক্ষে বললেন না। এটা কথা হলো, আপনি যদি বিপক্ষে বলেন আপনার সমস্যা হইতে পারে, আবার থাকলে পক্ষে বলা লাগতে পারে, আপনি পালান, তারপরেও জুলুমের পক্ষে কথা বললেন না। আবার বলছি, একটা হলো আপনি ওটার বিরুদ্ধে বলতে পারতেছেন না হয়তো ভয়ে, আরেকটা হলো অনেক থাকলে আপনি ওটার পক্ষে বলা লাগতে পারে জুলুমের, আপনি কাইটা পড়েন, এলাকা থেকে ভাগেন, অন্য কোথাও যান, কোন এলাকায় 3 দিনের জামাতে তুলে যান, বুঝেন নি? অনেকে আসেন 3 দিন পরে আসবেন, ফোন দিবে, ভাই কইছিলাম আল্লাহ রাস্তায় গেছিলাম 3 দিন, আরে তোমারে খুঁজছি, আপনার মনে হয় আল্লাহ রাস্তায় গেছি, মনে মনে কইবেন সঙ্গ জুলুম থেকে বাঁচার জন্য গেছি, আল্লাহ বাঁচাইছে। জুলুমের সমর্থনও করেন না, বললাম না, যদি জুলুমের সমর্থন করা লাগে গাডা দেখেন, আপনি পালাবেন, জুলুমের সমর্থক হবেন না। এটা আল্লাহ নিষেধ করছে সূরা হুদের 113 নম্বর আয়াত, 12 পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরা হুদ 113 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরুক্ত হয়ে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জালেমদের প্রতি ঝুঁকা যাবে না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা আছে, অনেকগুলো ব্যাখ্যার মধ্যে ছোট্ট একটা ব্যাখ্যা হলো এই, জালেমের 2-4টা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। এটা আমাদের একটা মুদ্রা দোষ কিনা নাকি রক্তের কোনো স্বভাব জানি না। আমাদের পাশে যদি কোনো জালেমও এসে বসে, আমরা এত প্রশংসা করি,
যে তিনি আমাদের এলাকায় বারবার আসে, তিনি খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়। আসলে আজকে প্রথম এসে আপনি প্রথম রে বারবার কেমনি বললেন? কথার কথা মনে করেন, এই জায়গায় একজন ব্যক্তি আসছে যিনি আজকে প্রথম আসছে। তা আমি বললাম কি, তিনি এই এলাকায় বারবার আমাদের পাশে এসে দাঁড়ায়, উনি তো আইসে আসছে, আপনি কেমনে বললেন বারবার? যদি একবার আসাকে বারবার কোন অভিধান অনুযায়ী বলা যায়, বুঝাই দেন তো, আমিও সামনে থেকে বলবো একবার মানি বারবার। ইহাকে বলা হয় চাটুকারি। কি বলা হয়? আরো সুন্দর একটা বাংলা আছে যেটা শুনতে সুন্দর না, চামচামি। কেন আপনি কেন মিথ্যা বলতে হবে? প্রয়োজনে বললাম না, কিছু বললেন না, মিথ্যা কথা বললেন না। প্রয়োজনে চুপ থাকেন, প্রয়োজনে চুপ থাকেন, যে আমি এই জায়গায় থাকলে জালেমের পক্ষে বলা রাখতে পারে, আপনি পালান। আর যদি দেখেন চুপ করে বেঁচে থাকবেন, তো চুপচাপ থাকেন, জালেমের পক্ষে কিছু বললেন না, আল্লাহর হস্তে পায়ে ধরি। এই গেল 4 নাম্বার, দুষ্টকে দমন করা, ভালোকে লালন করা। এটা মুসলিম শাসকের গুণ। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের জন্য খালি বিলাইতে থাকবে, দিবে। কারণ আপনার দায়িত্বই দেওয়া হয়েছে জনগণের জন্য করার জন্য, টিউশনি করে আমেরিকা বাড়ি করার জন্য না। কি করার জন্য না? কথার কথা, আপনারা কেউ জিজ্ঞাসা করলো, ভাই আপনার আমেরিকার 3-4টা বাড়ি কেন? আপনি জবাব দিলেন টিউশনি করে করছি। না, এরকম হইতে পারে। এরা আপনি টিউশনি করে কেমনে বাড়ি করলেন? টিউশনি করলে কি আবার বাড়ি করা যায় না? হয়তো আছে এরকম টিউশনি, যেটা আমাদের জানা নাই, এরকম হতেও পারে। তো বুঝাইতে চাইলাম, 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এমন না করা যে টিউশনিতে বাড়ি হয়ে যায়, এরকম না করা। সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াতে কি মুখী হবে? 2 নাম্বার গুণ। এটা আমার সাথে 2 বার বলবেন। বলেন, ইনসাফ প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, আবার জোরে বলেন। এটা আমাদের দায়িত্বশীল যিনি হবে, তার 2 নাম্বার গুণ, তিনি এলাকার দায়িত্বশীল, থানার দায়িত্বশীল, জেলার দায়িত্বশীল, বিভাগের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল। ইনসাফ প্রতিষ্ঠিত করবে, এটা 2 নাম্বার গুণ। 23 পারা 13 নাম্বার পৃষ্ঠা, সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই, জাআলনাকা, আমি আপনাকে বানাইলাম, খলিফাতান ফিল আরদ, পৃথিবীতে খলিফা বানাইলাম। দাউদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। ফাহকুম, বিচার করবেন। বাইনান নাস, মানুষের মাঝে। বিল হক, ন্যায় সঙ্গতভাবে, সঠিকভাবে বিচার করবেন। পরে কি বলে দেখেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া। দাউদ, বিচার করতে গিয়ে কিন্তু আপনি মনের কথা শুনেন না। আপনার মন যেটা বলে সেটা শুনবেন না, যেটা সঠিক সেটাই করবেন। মন কি বললো সেটা না, যেটা সঠিক সেটাই করবেন। ভাই কি শিখছি দেখেন, কি বলে, যেটা সঠিক সেটাই করবেন। এখান থেকে শিখলাম হলো এটা, 2 জন অপরাধী, তাদের অপরাধ প্রমাণিত হয়েছে। মনে করেন দুজন উচ্চ আদালতে আপিল করছে, আপিলের পরেও তাদের অপরাধ প্রমাণিত হয়েছে। দুজনের সমান অপরাধী হিসাবে কোর্ট থেকে রায় আসছে। একজনের 164 ধারায় জবানবন্দি নেওয়া হলো, আরেকজনেরও 164 ধারায় জবানবন্দি নেওয়া। উভয়ের অপরাধ সমানভাবে প্রমাণিত হয়েছে, সমান অপরাধী সাব্যস্ত হয়েছে। আনফরচুনেটলি একজনের ফাঁসি হলো, আরেকজনের বেকসুর খালাস হলো। বিষয়টা কিভাবে সম্ভব হলো? অপরাধ সমান, অপরাধ সমান, একজনের ফাঁসি আর একজনের বেকসুর খালাস। হয়তো দুজনের বেকসুর খালাস হবে, না হয় দুজনের ফাঁসি হবে, কারণ অপরাধ তো সমান। কিসের অভাব? হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন কিসের অভাব? ইনসাফ। এটা হলো 2 নাম্বার, ইনসাফ প্রতিষ্ঠিত করা। 1 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করা। যিনি শাসক হবেন তিনি নামাজ প্রতিষ্ঠিত করবেন। 2 নম্বর,
জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখান থেকে বোঝা যায় আমরা যাকে শাসন ক্ষমতায় বসাবো তিনি যেন এই 4টি কাজ গুরুত্ব সহকারে করেন: নামাজ প্রতিষ্ঠা, যাকাত আদায়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এমন কাউকে চিন্তা করা উচিত হবে না যে নিজেই নামাজ পড়ে না, যে নিজেই নামাজ পড়ে না। এমন কাউকে বসাতে হবে যিনি এই বিধান বাস্তবায়ন করবে। মুসলমানের সন্তান ফজর পড়বে না তো শাস্তির মুখোমুখি হবে। এটা আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলছে।